আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত করছি ফ্রি হ্যান্ড রাইটিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ। এটা হচ্ছে যে আমরা বিগত সময়ে শিখেছিলাম যে শর্ট সেন্টেন্স গুলোকে কিভাবে ট্রান্সলেট করতে হয়, কিন্তু দেখবেন মাঝে মধ্যে অনেক থাকে একটা বাক্যের মধ্যে বা কমপ্লেক্স সেন্টেন্স থাকে। তো আজকে আমরা সেই বিষয়টাই শিখবো, দেখবেন এরপর ইনশাল্লাহ আপনার রাইটিং এ আর কোনো সমস্যা হবে না। চলুন শুরু করি। আমাদের টপিক হচ্ছে এক্সপ্যান্ড ইউর ফ্রি হ্যান্ড রাইটিং বাই কমপ্লেক্স সেন্টেন্স। তো আপনি কমপ্লেক্স সেন্টেন্স বুঝবেন কিভাবে? আমরা যে যে নিয়মগুলো পড়বো, যদি এই শব্দগুলো থাকে কোন একটা বাক্যের মধ্যে, বাংলা বাক্যে, তাহলে আপনাকে এই রুলসটা ব্যবহার করতে হবে। তো চলুন দেখি কি বলছে এখানে। বলছে, যদি দেখেন কোন একটা বাক্যে কোনো কিছু করার পর বলছে, কোনো কিছু করার পর বললে আমরা আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য বানাবো, দেন পর একটা নতুন সেন্টেন্স বানাবো। লাইক বইটি পড়ার পর, তাহলে কি হবে? আফটার রিডিং দ্য বুক আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইংলিশ। তাহলে কোনো কিছু করার পর হলে হচ্ছে আমরা আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য বানাবো, পরে একটা নতুন সেন্টেন্স হয়ে যাবে। আর কোনো কিছু করার পূর্বে বোঝালে, কোন একটা কাজ করার পূর্বে আপনি পূর্বে আরেকটা কাজ করেছিলাম, তখন আমরা বিফোর প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে বাক্য বানাবো। লাইক বইটি পড়ার পূর্বে আমি ইংরেজিতে কথা বলি, তাহলে কি হবে? বিফোর রিডিং দ্য বুক আই স্পিক ইন ইংলিশ। ইংরেজি শেখার পূর্বে আমি গণিত শিখবো, বিফোর লার্নিং ইংলিশ আই উইল লার্ন ম্যাথ। তাহলে কি আছে? কোনো কিছু করার পর বোঝালে আফটার, পূর্বে বোঝালে আমরা বিফোর প্লাস ভার্ব প্লাস আইএনজি বোঝাবো। আর কোনো কিছুর দ্বারা বা মাধ্যমে বোঝালে, বইটি পড়ার দ্বারা আমি ইংরেজিতে কথা বলি, তাহলে কি হবে? বাই রিডিং দ্য বুক। যে দ্বারা বোঝাচ্ছে বা মাধ্যম বোঝাচ্ছে, তাহলে আমরা তখন বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ যদি দুটো বাক্য হয় এবং ওই একটা বাক্যের মধ্যে দ্বারা বা মাধ্যম হলে আমরা বাই প্লাস আইএনজি ব্যবহার করব। তাহলে বইটি পড়ার দ্বারা, বাই রিডিং দ্য বুক আই স্পিক ইন ইংলিশ। চর্চা করার মাধ্যমে, বাই প্র্যাকটিসিং আই উইল লার্ন ইংলিশ। কোনো কিছু করা ছাড়া বোঝালে, যে বইটি পড়া ছাড়া আমি ইংরেজিতে কথা বলি, এই যে ছাড়া বোঝালে হচ্ছে আমরা উইদাউট রিডিং দ্য বুক, আমরা এরপরে ভার্ব থাকলে আইএনজি ব্যবহার করব, নাউন থাকলে নাউনই হবে। আহ, তখন আমরা জাস্ট নাউনই ব্যবহার করব। আর ভার্ব হলে হচ্ছে আমরা আইএনজি ব্যবহার করব, উইদাউট রিডিং দ্য বুক আই স্পিক ইন ইংলিশ। কঠোর পরিশ্রম ছাড়া আমি এ প্লাস পাবো না। এই যে ছাড়া আছে, দুটো বাক্য কিন্তু আছে কমা দিয়ে, তাহলে ছাড়া আছে উইদাউট ওয়ার্কিং হার্ড আই ক্যান নট গেট এ প্লাস। তাহলে কি বলছি আমরা এখানে? কমা দিয়ে দুটো বাক্য থাকলে, পর বুঝালে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি, পূর্বে বুঝালে বিফোর ভার্ব প্লাস আইএনজি, দ্বারা বা মাধ্যমে বুঝালে বাই ভার্ব প্লাস আইএনজি, ছাড়া বুঝালে উইদাউট ভার্ব প্লাস আইএনজি হবে। এরপর দেখেন, কোনো কিছু করার সময়, যে লাইক ভিডিও তৈরি করার সময় সে আমাকে ডেকেছিল, অর্থাৎ ডিউরিং দ্য টাইম কোন একটা কাজ করছেন, এর মধ্যে আরেকটা কাজ হলো। তো কোনো কিছু করার সময় বোঝালে আমরা ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারি, অথবা এট দ্য টাইম অফ ব্যবহার করতে পারি। এটা আমাদের শেষে আছে আবার, আমরা একবারই শিখতে, ওয়াইল ব্যবহার করতে পারি অথবা এট দ্য টাইম অফ ব্যবহার করতে পারি। বইটি পড়ার সময়, তাহলে কি হবে? ওয়াইল রিডিং দ্য বুক, এরপর ভার্ব প্লাস আইএনজি হবে। ওয়াইল রিডিং দ্য বুক আই স্পিক ইন ইংলিশ, অথবা এট দ্য টাইম অফ রিডিং দ্য বুক আই স্পিক ইন ইংলিশ। বইটি পড়ার সময় আমি তাকে অনুভব করি, while reading the book I feel her, at the time of reading the book I feel her। তাহলে কি হচ্ছে? কোনো কিছু করার সময় বুঝালে হচ্ছে আমরা while plus verb plus ing ব্যবহার করব। আর কোনো কিছু করার কারণে, একটা কাজ করার কারণে আরেকটা কাজ হয়েছে, কারণে বুঝালে হচ্ছে আমরা বিকজ অফ ব্যবহার করব। এরপর ভার্ব প্লাস আইএনজি হবে, লাইক বইটি পড়ার কারণে আমি ইংরেজিতে কথা বলি, বিকজ অফ রিডিং দ্য বুক আই স্পিক ইন ইংলিশ, এখানে ইন হবে। ইংরেজি চর্চা করার কারণে আমি ইংরেজি শেখাতে পারি, বিকজ অফ প্র্যাকটিসিং ইংলিশ আই ক্যান টিচ ইংলিশ। সো আপনি এটা ইউজ করতে পারেন। এরপর আছে কোনো কিছু করা সত্ত্বেও, যদি সত্ত্বেও বুঝায় আমরা ইন স্পাইট অফ বা ডিসপাইট ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। লাইক বইটি পড়া সত্ত্বেও আমি ইংরেজিতে কথা বলি, তাহলে এই যে সত্ত্বেও আছে এখানে আমাদের, সত্ত্বেও হলো হচ্ছে আমরা ইন স্পাইট অফ ব্যবহার করব। ইন স্পাইট অফ রিডিং দ্য বুক আই স্পিক ইন ইংলিশ। ইংরেজি শেখানো সত্ত্বেও আমি কবিতা লিখি, ইন স্পাইট অফ টিচিং ইংলিশ আই রাইট পোয়েম। আর কোনো কিছুর পরিবর্তে বোঝালে আমরা ইনস্টেড অফ ব্যবহার করব, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। বইটি কি বলা যায়, যে ল্যাপটপ কেনার পরিবর্তে আমি একটা বই কিনবো, তাহলে কি হচ্ছে? আই উইল বাই আ বুক ইনস্টেড অফ বাইং ল্যাপটপ। অর্থাৎ কোন একটা কাজ করার পরিবর্তে আরেকটা কাজ করলে আমরা হচ্ছে যে ইনস্টেড অফ ব্যবহার করব। এরপর দেখেন খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা, যদি আপনি কোন একটা বাক্যে কোনো কিছুর কারণ লিখতে, আপনি কোন একটা কাজ করেছেন, এই কাজের কারণে
কি ফলাফল হয়েছে, বা sorry, মানে কাজটা আপনি কেন করছেন, কারণটা কি, আপনার উদ্দেশ্যটা কি। এই উদ্দেশ্যটা কোন একটা কারণ লেখা যায় অনেক ভাবে। টু দিয়ে, টু হলে ভার প্লাস ওয়ান হবে, ফর হলে ভার প্লাস আইএনজি হবে, উইথ আ বিউটি হলে ভার প্লাস আইএনজি হবে। লাইক আমি ইংরেজিতে কথা বলি কেন বলি, বইটি পড়ার জন্য বা বইটি পড়ার উদ্দেশ্যে। তাহলে আই স্পিক ইংলিশ ফর রিডিং বুক, এই যে ফর দিয়ে এখানে কারণ বলছে। I speak English with a view to, with a view to দিয়েও কারণ বলে, with a view to reading the book. I speak English in order to read the book. I speak English to read the book. So আপনি কারণ বলতে গেলে কোনো একটা বিষয়ের আপনি টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে পারেন, ফর প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে পারেন, অথবা উইথ আ ভিউ টু ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে পারেন, ইন অর্ডার টু ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন কোন একটা বাক্যে যখন তখন বা শুধু যখন, শুধু তখন, শুধু তখন আছে, আমরা when ব্যবহার করব। যখন আমি কলেজে যাই তখন আমি ইংরেজিতে কথা বলি, যে যখন আছে when I go to college I speak English. So যখন তখন হলো হচ্ছে আমরা when ব্যবহার করব। আর যখনই তখনই, তখনই যখনই তখনই, তখন আমরা কি ব্যবহার করব, when এবার ব্যবহার করব। লাইক যখনই তার মা বাড়ি আসলো তখনই সে পড়তে বসলো, when এবার যখনই আসলো তখন নিচে পড়তে বসলো, কমা দিয়ে আমরা পরে বাক্যটা লিখে দিব। যেহেতু সেহেতু হলো হচ্ছে আমরা এটা মূলত হচ্ছে কারণ বোঝায়। যেহেতু সেহেতু হচ্ছে আমরা as বা since এখানে হবে, as বা since ব্যবহার করব। যেহেতু আমি কলেজে পড়ি, as বা since I read in college, এখানে হেতু না, সেহেতু আমি ইংরেজিতে কথা বলি, I speak English, কমা দিয়ে লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। জি, না না, না, এরপর হচ্ছে যে যদি কোনো একটা বাক্যে যদিও বোঝায়, যদিও বোঝাতে, যদিও তুমি কাজটা করেছো, যদিও তুমি ভালো, তুমি পরীক্ষায় ফেল করেছো, যদিও তুমি পড়ো, তুমি পরীক্ষায় ফেল করেছো, এই যদিও বোঝাতে হচ্ছে আমরা দো বা অলদো ব্যবহার করব। যদিও আমার একটি বই আছে তবুও আমি পড়ি না, তো দো আই হ্যাভ আ বুক আই ডোন্ট রিড, পড়ি না নেগেটিভ, অলদো আই হ্যাভ আ বুক আই ডোন্ট রিড। সো যদিও বোঝালে হচ্ছে আমরা দো বা অলদো ব্যবহার করব। কেউ কোনো কাজ জানে, লাইক আপনি জানেন কাজটা কিভাবে করতে হয়, সো আই নো দ্যাট, আই নো হাউ টু ডু দা ওয়ার্ক। সো কিছু জানলে আমরা নো ব্যবহার করতে পারি। এরপর দেখেন, যদি হচ্ছে যে মানে কি বলছেন, মানে এতই যে, সে এতই দুর্বল যে, সে এতই সুন্দর যে, এতই যে, এতই ডট ডট যে, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ হবে, তখন আমরা সো ডট ডট দ্যাট ব্যবহার করবো, মাঝখানে অ্যাডজেক্টিভ হবে। ইংরেজি এতই গুরুত্বপূর্ণ যে, তাহলে কি হবে, ইংলিশ ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট, এতই যে, সো ডট ডট দ্যাট, মাঝখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আই স্পিক ইংলিশ, সে এতই সুন্দর যে আমি তাকে ভালোবাসি, শি ইজ সো কিউট দ্যাট আই লাভ হার। আর যাতে বুঝালে সো দ্যাট ব্যবহার করবো, এরপরে ক্যান বা কুড হয়, কেন অটোমেটিকলি পারি বা পারতাম শব্দটা আসে। সো আমি ইংরেজি শিখি যাতে আমি ইংরেজিতে কথা বলতে পারি। তো আম লার্নিং ইংলিশ, বা শিখছি, বাই লার্ন ইংলিশ, শিখি সো দ্যাট আই ক্যান স্পিক ইন ইংলিশ। যাতে বুঝালে হচ্ছে আমরা সো দ্যাট ব্যবহার করব। এরপর যেন বোঝালে অ্যাজ ইফ বা অ্যাজ তো হবে, হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছুই জানে। আর উভয় বোঝালে, ধরেন আমিও তুমিও, উভয় নাউন এন্ড নাউন, অর্থাৎ আমি, তুমি এবং আমি দুজনেই ইংলিশে কথা বলি, তো তুমি ও আমি কি, বোথ ইউ এন্ড আই। রহিম ও করিম উভয়, বোথ রহিম এন্ড করিম। সময় ও অর্থ, বোথ টাইম এন্ড মানি, এই জিনিসটা ব্যবহার করা হবে এখানে। শুধু এটাও না ওটাও, তাহলে কি হচ্ছে হবে, নট অনলি বাট অলসো। শুধু এটাও না ওটাও, শুধু তুমিই না আমিও ইংরেজিতে কথা বলি, নট অনলি ইউ বাট অলসো আই স্পিক ইন ইংলিশ। সে শুধু পড়ছেই না, লিখছেও বটে, হি ইজ নট অনলি রিডিং বাট অলসো রাইটিং। শুধু এটাও না ওটাও, হয় এটা না হয় ওটা, অর্থাৎ যে কোনো একটা করবেন, একটা হবে, হয় তুমি না হয় আমি ইংরেজিতে কথা বলি, আইদার ইউ অর আই স্পিক ইন ইংলিশ। হয় আমি, আমি হয় ইংরেজি শিখবো না হয় আত্ম, উই শুডন্ট ডু ইট। সো আমি যে কোনো একজনের কাজটা, দুজনের যে কোনো একজনের কাজটা করলে আমরা আইদার অর ব্যবহার করব। আর যদি কেউই কাজটা না করে, আমরা হচ্ছে যে নাইদার নর বা নিদার নর ব্যবহার করব। সে কিংবা আমি কেউ ইংরেজিতে কথা বলে না, নাইদার হি নর আই স্পিক ইংলিশ। আমিও যাব না, আমি যাবও না, খাবো না, আই উইল নাইদার গো নর ইট। আর কিনা বুঝালে, কিনা, ধরেন অনেকে বলে যে আমি তোমাকে ভালোবাসি কিনা আমি জানি না, সো আই ডোন্ট নো ওয়েদার লাভ ইউ। কিনা বুঝালে হচ্ছে আমরা ওয়েদার ব্যবহার করব, এটা ওই আবহাওয়া না, WHETHER ওয়েদার এটা। আর যদি না বুঝালে আনলেস ব্যবহার করব, যদি না তুমি ইংরেজিতে কথা বলো তুমি চাকরিটা পাবে না, আনলেস ইউ স্পিক ইন ইংলিশ ইউ উইল নট গেট জব। এরপর যতক্ষণ না পর্যন্ত বুঝালে
আমি হচ্ছে যে আমি ইংরেজিতে কথা বলি যতক্ষণ তুমি না থাকো, so I speak in English until you stay. আমি আসবো না যতক্ষণ না সে যায়। I will not come until he goes. আর নচেত বোঝাতে লাইক মনোযোগ দিয়ে পড়ো, নচেত নচেত তুমি পরীক্ষায় ফেল করবে। এই নচেত বোঝাতে হচ্ছে আমরা লেস্ট ব্যবহার করব। সো লেস্ট প্লাস শুড প্লাস বা মাইট হবে। মনোযোগ দিয়ে পড়ো, নচেত পরীক্ষায় ফেল করবে। এরপরে শুড বা মাইট হবে। রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম। সো আমাদের এই ছিল 25টা রুলস। আমরা আরো 25টা রুলস শিখবো কমপ্লেক্স সেন্টেন্সের। দেন আমাদের রাইটিং পার্টের ক্লাসটা মোটামুটি শেষ হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।